ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতামণি লাইফস্টাইলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে ছিল পিসির মেয়ের বিয়ে। রাজাবাবু লজে আমরা চলে এসেছি, পিসিমশাই, বাবা, আমি আর মা। তো দেখলাম বাদিকে সবাই সেলফি টেলফি তুলছে বাদিকে ঝুল বারান্দাতে। আর এই যে আমাদের কোণে আমার দিদি হয়, নাম হলো রুম্পা। তো কেমন লাগছে আমার দিদিকে আজকে কনের সাজে? অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো আজকে তো দেখছি আমি দিদির সাথে 4-5টা সেলফি তুলে নিলাম। আর এবার ফটোশ্যুট করতে দিদি খুবই ব্যস্ত হয়ে পড়লো। ক্যামেরাম্যান চলে এসেছে, বলছে যে এবার ফটোশ্যুট করা হবে। তো দিদিকে পজিশনটা দেখিয়ে দিচ্ছে, এভাবে হাতটা রাখো, এভাবে ধরো, এভাবে তাকাও। এই কি সুন্দর লাগছে আজকে সেজে। তো দেখতেই পাচ্ছ দিদিকে আশীর্বাদ করতে চলে এসেছে। তো এখানে ওটা আমি চিনি না সবাইকে, তো দিদিকে আশীর্বাদ করতে এসেছে। দিদি আশীর্বাদ এখানে বসে আছে। আর এই আমার এখানে সবাই আছে, আত্মীয় স্বজন চলে এসেছে। আর কিছু কিছু লোকজন এখনও আসতে বাকি আছে। এখনও বর যখন আসবে তখন সবাই ঢুকবে, এখন সব বাড়ির লোকজন। আর দেখতে পাচ্ছ মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে রাজাবাবু লজ। তোমরা কে কে রাজাবাবু লজটা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফুলিয়া রাজাবাবু লজ। তারপর ওই দিদির সাথে একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো ওরা, আবার তো সেলফি তুলছে। আর এই যে আমার এইটা হলো পিসি, এই যে আগে আসছে, পপি নাম। আর ওই আমার পিসি মশাই আর পিসি দুজনে মিলে দিদিকে আশীর্বাদ করছে, দেখো তোমরা। আর এখানে এসে ভীষণই ভালো লাগছিল। প্রথমেই আমরা খেয়ে নিলাম কফি, তারপরে খেলাম ফুচকা। আর তারপরে আমরা দেখতে আসলাম যে দিদি কী করছে। আর দিদির আশীর্বাদে হয়ে যাওয়ার পরে আমি কিছু সেলফি তুলে নিয়েছিলাম। আর ঝুল বারান্দাতে দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। আর এখানে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো দিদিকে আশীর্বাদ করছে পিসেমশাই আর পিসি মিলে। পিসেমশাই মিষ্টি খাইয়ে দিচ্ছে, এবার পিসি খাইয়ে দেবে। দেখো এখানটা কী হয়, পিসি যখন খাবে শুধু দেখতে থাকো ওই জায়গাটুকু না কেটে। দেখো দিদি এখনই রেগে বোম হয়ে যাবে। তারপরেই বর চলে এসেছে, বাজি পোড়াচ্ছে সবাই। আমি ঝুল বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে বরের গাড়ি চলে এসেছে। পিসিকে বলছি, পিসি বর চলে এসেছে, তাড়াতাড়ি নিচে যাও। আর পিসি বলছি, পিসিরা সবাই মিলে নিচে যাচ্ছে আর আমি উপর থেকে দেখছি। আর এটা ছিল মেন রোডের উপরে, মানে তার জন্য ভীষণ লোকজন ছিল একটু। আর গাড়িটা চলে এসেছে যে সবাই। আর তোমরা ভাবছো কন্যাযাত্রী বরযাত্রী কোথায়? তো বরযাত্রীরা সব টোটো করে আসবে, কারণ না দিদির বিয়েটা খুবই বাড়ির কাছে হয়েছে, তার জন্য। এবার বর দেখতে তো সবাই ব্যস্ত হয়ে গেছে। আর ক্যামেরাম্যানরা সবাই চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুট দেখো শুরু হয়ে গেছে, গাড়ির ভেতর থেকে শুরু হয়ে গেল। এবার আর কত কিছু যে হবে শুধু দেখতে থাকো। আমার পিসি চলে এসেছে বরকে বরণ করবে বলে। এবার বরের গাড়ির দরজাটা খুলে যাচ্ছে আস্তে আস্তে করে। তারপরে আগে আসছে। আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল উপর দিকে দেখতে, কারণ আমি নিচে গেলে ভাবলাম যে ছবিটা ভালো আসবে কি না। এত লোকজন, তাও উপর থেকেই পড়ি দাঁড়িয়ে থেকে, উপরে তো আসবে। দেখো বরকে যেন সবাই আশীর্বাদ করতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। সবাই খুব এক্সাইটেড যে কীভাবে কী কাজ হবে আশীর্বাদ পর্ব। তো এবার নাকি চালন, মেয়ের বাড়ির চালন ছেলের বাড়ি যাবে, আর ছেলের বাড়ির চালন মেয়ের বাড়ি থাকবে, এরকম কোনো একটা নিয়ম আছে আমি শুনেছি। পাশ থেকে সবাই বলছিল, তার জন্য দেখলাম যে চালনের জিনিসপত্র সব উল্টোপাল্টা করছিল। আর এদিকে বর আমাদের রেডি বেরিয়ে পড়েছে গাড়ির থেকে। এবার হাঁটি হাঁটি পা পা করে ওপরে উঠে আসবে। কেউ কোলে নেওয়ার নেই, কেননা এতগুলো সিঁড়ি ভেঙে কেউ কোলে করে নিয়ে আসতে পারবে না, অসম্ভব ব্যাপার। তার জন্য বরকে হেঁটে হেঁটেই আসতে হচ্ছে। এখানে আবার একটা জন্য বলছে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে একটা সেলফি তুলে নিক। আবার সেলফি, ফটোশ্যুট শুরু হয়ে গেল। আবার দাঁড়িয়ে পড়লো। এবার আবার হাঁটি হাঁটি পায়ে আগে আসছে বর। তো দেখতেই পাচ্ছ এবার আমাদের ভেতরে চলে এসেছে, মানে ঘরের ভেতরে চলে এসেছে এন্ট্রি নিতে।
আর সবাই ক্যামেরা এত ফটো শ্যুট করছে, এত শ্যুট করছে কি আর বলবো, আজকেই তো শ্যুট করার দিন না। তারপরে মাকে বললাম যে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। মা বললো তো চল, বাবা আসুক আর পিসেমশাই আসুক, খেয়ে নিই, রাত্রি হয়ে গেল অনেক। তারপর আমরা খেতে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছি এখানে ছিল অনেক কিছু মেনু, আমি বলতে থাকি তোমরা শুনতে থাকো। ছিল নানপুরি, চানা মশলা, ভেজ ডাল, আর আর ছিল চিপস, আর তারপর চলে আসলো কাতলা মাছ, তারপর চলে আসলো মাটন কষা, আর তারপরেই ফ্রাইড রাইস, সাদা ভাত, আর ছিল চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আইসক্রিম, মুগসুদ্দি। তো এই দেখো বাবা, মা আর পিসিমশাই বসে আছে ওদিকে, আর এদিকে আমার একটা ভাই আর একটা জেঠু, আর আমি এই পাশে বসেছি। আর এই যে চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আমার চাটনি পাঁপড় খেতে দারুণ লাগে। তোমাদের কার কার চাটনি পাঁপড়টা ফেভারেট আমাকে অবশ্যই কমেন্ট করো, আমিও ভাববো আমার দলে কেউ একজন আছে। তো চলো দেখা যাক। আমাদের মা না আমাকে ভীষণ বকছিল, বলছে খেতে বসে আর ভিডিও করে কেউ, কিন্তু আমি তোমাদের জন্য একটু চেষ্টা করছিলাম, আমাকে ভালো করে ভিডিও করতে পারলাম না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। তারপরে আমরা চলে আসলাম, এখানে এসে দেখি মালা বদল পর্বটা চলছে। তো আমি দাঁড়িয়ে পড়লাম, একটু ভালো করে মালা বদলটা দেখেই যাই, বাড়িতে চলেই যাব। তারপর দেখছি সবাই ক্যামেরা আর ক্যামেরা, দেখতেই পাচ্ছ সবাই ফোন নিয়ে ব্যস্ত যে যার মতো, আর আমি দেখে টুক করে ভেতরে ঢুকেছি, দিদির মালা বদলটাও দেখে নিলাম। তারপরে দেখো কি হচ্ছে, কিন্তু এখানে দেখছি পিঁড়িটা বেশি উঁচু করছে না, নিচুই আছে, মালা বদল হচ্ছে ভালোভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তারপরে ওপরটা পরে নিল জামাইবাবু, তারপরে এখন দিদি নেমে বললো এখন বিয়েতে বসবে, চলো আমরাও দেখে নিই। দেখো দিদি বসে পড়েছে, জামাইবাবু এখনো কিন্তু বসেনি, দিদি আগে বসে পড়েছে। এই যে জামাইবাবু আমাদের দাঁড়িয়ে আছে, বসে হচ্ছে, বসেই পড়লো। তো আমাদের জামাইবাবুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? কেউ ভুলো না কিন্তু। তারপর মা আমাকে বলছে চল চল বাড়ি চল, অনেক রাত্রি হয়ে গেল, টোটো পাবো না, তার জন্য চলে আসলাম। আরেকটু করছে আর দাঁড়িয়ে আছে, বুঝলে তো? এখানে সব কিছু রেডি, এখন বিয়ে শুরু হয়ে গেল। তোরা ভালো থাকো, আমরা বাড়ি যাই।